হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর প্রথমেই বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং একটা সবসময় চিন্তা করি যাতে প্রত্যেকটা টপিকসের ওপর আলোচনা করার, যাতে তোমাদের একটা মোটামুটি নলেজ হয়। তা সেই জন্য যদি তোমরা পাশে থাকো তাহলে এটাও আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমার আশা। তা আজকে কি শুরু করব? আগের দিন আমি পড়িয়েছি গোষ্ঠী, আজকে গোষ্ঠীর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এইগুলো সবই কিন্তু শর্ট কোশ্চেনে আসে, মানে এমনি 1 নম্বরে তো আসেই, আর 5 নম্বরেও কিন্তু আসে। আমি যে গোষ্ঠীর প্রকারভেদ বলবো, এই যে সম্পর্কের ভিত্তিতে গোষ্ঠীকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী, আর একটা হচ্ছে মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী। একটা হচ্ছে প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী, আর একটা হচ্ছে মুখ্য গোষ্ঠী, আর একটা হচ্ছে গৌণ গোষ্ঠী, আর একটা হচ্ছে মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী। এই যে প্রাথমিক গোষ্ঠী হচ্ছে কি, যখন দুটোই তো গোষ্ঠী, কাজে গোষ্ঠীর সংজ্ঞা দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। যেটা আমরা আগে বলেছি, গোষ্ঠীর সংজ্ঞা দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি, যে আমরা যে পরস্পর ঐক্যবদ্ধ হই, তখন কিন্তু সামনাসামনি যখন সম্পর্ক হয়, পরস্পর যখন সামনাসামনি মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যখন যে গোষ্ঠীটা তৈরি করি, সেই গোষ্ঠীতে যখন সদস্যরা নিজেদের পরস্পরের সঙ্গে আলোচনা সামনাসামনি করতে পারে, সেই গোষ্ঠীটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। যেমন হচ্ছে ছোট পরিবার বা ছোট ক্লাব, যেখানে হচ্ছে সব সদস্যরা একসঙ্গে মিলিত হতে পারে। এবার এই যে সদস্যরা একসাথে যদি মিলিত হতে পারে, তখন কি সুবিধা হয়? তাদের পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করতে পারে, একজনের অনুভূতি আর একজন জানতে পারে। এবার ফলে কি হয়, মাঝে মাঝে যেহেতু তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, তাদের মধ্যে একটা অনুভূতি, পরস্পরের প্রতি একটা সহানুভূতি, সমবেদনা তৈরি হয়। আর দ্বিতীয়ত, যেহেতু এটার আয়তনটা ছোট, সেহেতু কি হয় যে প্রত্যেকের একটা রুচি, তাদের চাহিদা, সেই অনুযায়ী কিন্তু একটা, যেহেতু গোষ্ঠীটা গড়ে ওঠে এবং রেগুলার যেহেতু মাঝে মাঝে তাদের সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয়, সেই জন্য প্রত্যেকের রুচি সঙ্গে, প্রত্যেকের পছন্দের সঙ্গে একজন অন্যজন পরিচিত হতে পারে। ঠিক বিপরীত হচ্ছে মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী। এবার গৌণ গোষ্ঠীর মধ্যে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন রাজনৈতিক দল বা বড় পরিবার, এইগুলো হচ্ছে গৌণ গোষ্ঠী। বা এই যে বলেছিলাম যে বড় ফুটবল ক্লাব বা বড় শ্রমিক সংগঠন, এগুলো সবই কিন্তু হচ্ছে মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর উদাহরণ। তা গৌণ গোষ্ঠীতে কি বলা হয়, দুটোর ক্ষেত্রেই কিন্তু গোষ্ঠী মানেই কিন্তু আমরা বোধ থাকতে হবে, না হলে গোষ্ঠী গঠন হতে পারে না। আমি বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু বলেছি। কিন্তু এই যে গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে, এখানেও আমরা বোধ থাকে, কিন্তু এখানে সদস্যরা সামনাসামনি মিলিত হয় না। এদের সদস্যদের একটা নিয়ম কানুন থাকে, সেই অনুযায়ী সদস্যরা সেই নিয়ম মেনে চলে, কিন্তু তাদের সঙ্গে কিন্তু সামনাসামনি কারোর পরিচয়, সাক্ষাৎ সম্ভব সবসময় হয় না। এইবার সেই জন্য কি হয়, যেটা আমাদের প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে সম্ভব হয়, যে একটা ফেলো ফিলিংস তৈরি হয়, সবার মধ্যে একটা সহযোগিতা, একটা সহানুভূতি তৈরি হয়, একজন আর একজনের কাজে লাগে, পারস্পরিক সহযোগিতার একটা মনোভাব থাকে। এখানে কিন্তু সেই ব্যাপারটা থাকে না, কারণ যেহেতু এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সাক্ষাৎ পরিচয় নেই। এবার তারা যখন মানে কোনো একটা মিটিং মিছিল হলো, সেই সময় হয়তো তাদের সঙ্গে তখন সাক্ষাৎ হচ্ছে, কিন্তু একটা রেগুলার বেসিসে একটা যে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ যেহেতু হয় না, সেই জন্য তাদের এক একজনের মতের সঙ্গে আরেকজনের মতের মিলও হয় না। তোমরা দেখতেই পাও যে বিভিন্ন রাজনৈতিক দলে অনেকে তো যোগদান করে,
কিন্তু ভবিষ্যতে তারা আবার ছেড়েও দেয়। কিছুটা স্বার্থসিদ্ধির জন্য যোগদান করে, পরবর্তীকালে স্বার্থসিদ্ধি হয়ে গেলে ছেড়ে দেয়। কিন্তু অনেক সময় হয় আমি একটা ইডিওলজি নিয়ে আমি একটা দলে যোগদান করেছি যে এই দল এই এই জিনিসগুলো মানবে, সেই জন্য আমি এই দলের সদস্য হয়েছি। কিন্তু আমি যদি দেখি যে তারা সেই জিনিসগুলো মানছে না, তখন আমার মতের সঙ্গে তাদের মতের মিল হয় না বলেই আমরা কিন্তু সরে আসি। তা ব্যাপারটা হচ্ছে সেইটাই, যে এখানে কিন্তু অনেক ক্ষেত্রে মতাদর্শের পার্থক্য থাকতে পারে। আর যেহেতু কারোর সঙ্গে কারোর পরিচয় থাকছে না, সেই হেতু যে সেই বোধটা, আমরা বোধটা সেভাবে কিন্তু প্রকটভাবে এখানে থাকে না। এই জন্য এই হচ্ছে মূল হচ্ছে পার্থক্য প্রাথমিক গোষ্ঠী। এই যে আমি বললাম সংজ্ঞা বা আলোচনা করলাম, তোমরা যদি পার্থক্যও আসে তাহলে কিন্তু তোমরা এর থেকে কিন্তু লিখতে পারবে, তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এই হলো প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর বা মাধ্যমিক গোষ্ঠীর সংজ্ঞা এবং পার্থক্য। এই গোষ্ঠীর কিন্তু অনেক রকমভাবে প্রকারভেদ আছে, কিন্তু এইটাই বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য এটাই আমি প্রথম আলোচনা করলাম। এটা হচ্ছে সম্পর্কের ভিত্তিতে গোষ্ঠীর যে প্রকার সেইটা। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।